বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা পূর্বের ভিডিওতে সিফাতে খলক ও তাকওয়িনের অর্থ কি, কিতাবে বর্ণিত 11টি গুণ ছাড়াও আল্লাহ তাআলার আরো কোনো গুণ আছে কিনা সে সম্পর্কে জেনেছি। যারা আগে এই ভিডিওটি দেখোনি তারা ভিডিও ডিসক্রিপশন থেকে দেখে নিতে পারো। খুদা তাআলা কি কিতাবে, আল্লাহ তাআলার কিতাব সমূহ। এই অধ্যায় আল্লাহ তাআলার কিতাব নিয়ে আলোচনা করা হবে। सवाल, इस्लामी अकायद में बताया गया है कि कुरान मजीद 23 बरस में उतरा। प्रश्न, इस्लामी अकायदे বলা হয়েছে যে কুরআন মাজিদ 23 বছরে অবতীর্ণ হয়েছে। বাতায়া গায়া হয় এর অর্থ হলো বলা হয়েছে, বর্ণনা করা হয়েছে। 23 বরস মে এর অর্থ হলো 23 বছরে। উতরা এর অর্থ হলো অবতীর্ণ করা হয়েছে। और कुरान मजिद में खुदा ताला ने फरमाया है এবং কুরআন মাজিদে আল্লাহ তাআলা বলেছেন। ফরমায়া হয় এর অর্থ হলো বলেছেন। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। বাকারা रुको 23। यानी रमजान का महीना वो महीना है जिसमें कुरआन मजिद नाजिल किया गया। অর্থাৎ রমজান মাসের মাস হলো সে মাস যাতে কুরআন অবতীর্ণ হয়েছে। ইয়ানে এর অর্থ হলো অর্থাৎ, রমাদান কা মহিনা অর্থ হলো রমজান মাস, ওহ মহিনা অর্থ হলো সে মাস, জিসমে অর্থ হলো যাতে, নাজিল কিয়া গায়া অর্থ হলো অবতীর্ণ হয়েছে। इससे मालूम हुआ कि कुरआन मजिद रमजान के महीना में उतरा। এতে বোঝা গেল যে কুরআন মাজিদ রমজান মাসে অবতীর্ণ হয়েছে। ইসে অর্থ হল এর দ্বারা, অর্থাৎ উক্ত আয়াত দ্বারা। মালুম হওয়াকে অর্থ হল জানা গেল, বোঝা গেল। রমাদান কে মহিনা মে উতরা এর অর্থ হল রমজান মাসে অবতীর্ণ হয়েছে। আবার কুরআন মাজিদ মে দুসরি জায়গা ফরমায়া এবং কুরআন মাজিদের অপর জায়গায় বলা হয়েছে। দুসরি জায়গা অর্থ হল অপর জায়গা, অন্যত্র। ফরমায়া অর্থ হল বলা হয়েছে। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, यानी हमने इस कुरआन मजिद को शब-ए कदर में उतारा। অর্থাৎ আমি এই কুরআন মাজিদকে শবে কদরে অবতীর্ণ করেছি। হামনে অর্থ হল আমি। সাধারণত হাম অর্থ হয় আমরা, কিন্তু আল্লাহ তাআলার ক্ষেত্রে জমা সিগা ব্যবহার করা হয়। সে ক্ষেত্রে হাম অর্থ আমরা না হয়ে হাম অর্থ আমি হবে। শবে কদর মে অর্থ হল শবে কদরে, অর্থাৎ শবে কদর রাত্রে। উতারা অর্থ হল অবতীর্ণ করা হয়েছে, অবতীর্ণ করেছি। ইসসে মালুম হওয়া কে কুরআন মাজিদ শবে কদর মে উতরা। এর দ্বারা বোঝা গেল যে কুরআন মাজিদ শবে কদরে অবতীর্ণ হয়েছে। মালুম হওয়া কে অর্থ হল বোঝা গেল, জানা গেল। শবে কদর মে অর্থ হল কদরের রাত্রে। উতরা অর্থ হল অবতীর্ণ হয়েছে। यह तीनों बातें आपस में एक दूसरे के मुखालिफ है। এ তিনটি কথায় পরস্পর বিরোধী। यह तीनों অর্থ হল এ তিনটি, বাতি অর্থ হল কথা। তাছাড়া বাত শব্দের অর্থ কাজ, বিষয়, ব্যাপার হয়ে থাকে, কিন্তু এখানে কথা হবে। আপস মে অর্থ হল পরস্পরে, এক দুসরে কি অর্থ হল একে অপরের সাথে, মুখালেফে অর্থ হল বিরোধী। প্রথমটি হল কুরআন মাজিদ 23 বছর অবতীর্ণ হয়েছে। দ্বিতীয়টি হল কুরআন মাজিদ রমজান মাস অবতীর্ণ হয়েছে। আর তৃতীয়টি হল কুরআন মাজিদ শবে কদরে অবতীর্ণ হয়েছে। ইনমে সে কোন সে বাত সহি হে, এর মধ্যে কোনটি বিশুদ্ধ ও সঠিক কথা। এখন এই তিনটি বিষয় নিয়ে প্রশ্ন করা হলো যে এই তিনটির মধ্যে কোনটি সঠিক। ইনমে সে অর্থ হল এর থেকে, কোন সে বাত সহি হে, কোন কথাটা সঠিক। জবাব, তিনো বাতে সহি হে,
উত্তর, তিনটি বিশুদ্ধ ও সঠিক। তিন অর্থ হল তিনটাই, অর্থাৎ উপরিক্ত তিনটার কথা। সহিহ অর্থ হল বিশুদ্ধ ও সঠিক। बात यह है कि কোরআন মাজিদ কি নজুল দু হে। কথা হলো এই যে কোরআন মাজিদ দুভাবে অবতীর্ণ হয়েছে। বাত ইয়ে হাই এর অর্থ হলো, কথা হলো এই, কে অর্থ যে, নজুল দু হে অর্থ হলো দুভাবে অবতীর্ণ হয়েছে, মানে কোরআন মাজিদের অবতীর্ণ হওয়ার ধরন দুইটি। अव्वल यह के पहले तमाम कुरान मजीद एक ही मरतबा लोहे महफूज से आसमानी दुनिया पहले आसमान पर नाजिल किया गया। একটি হলো পুরো কোরআন মাজিদ একবারে লৌহে মাহফুজ থেকে পৃথিবীর আকাশে প্রথম আসমানে অবতীর্ণ করা হয়। এখানে আউয়াল অর্থ হলো প্রথম, ইহকে অর্থ হলো এই যে, পেহলে তামাম কোরআন মাজিদ প্রথমে পুরো কোরআন মাজিদ, এক হি মরতবা একবারে লোহে মাহফুজ সে আসমানি দুনিয়া, এর অর্থ হলো লোহে মাহফুজ থেকে দুনিয়ার আসমানে। লোহে মাহফুজ হলো সপ্তম আকাশের উপরের একটা উপত্যকা যেখানে কুরআন মাজিদ রয়েছে। পেহলে আসমান অর্থ হলো প্রথম আকাশ, নাজিল কিয়া গায়া অর্থ হলো অবতীর্ণ করা হয়েছে। दूसरा नुज़ुल ये है कि वक्तन फवक्तन ज़रूरतों की लहर से थोड़ा थोड़ा दुनिया में उतरा। আর দ্বিতীয় হলো এই যে পৃথিবীর বুকে সময়ে সময়ে প্রয়োজন মোতাবেক অল্প অল্প করে তা অবতীর্ণ করা হয়। দুসরে নুজুল অর্থ হলো কোরআন মাজিদ অবতীর্ণ দ্বিতীয় ধরন। ওয়াক্তান ফাওয়াক্তান অর্থ হলো সময়ে সময়ে। জরুরতু কি লাহাজ সে এর অর্থ হলো প্রয়োজন সাপেক্ষে, প্রয়োজন মোতাবেক। থোড়া থোড়া অর্থ হলো অল্প অল্প। দুনিয়া মে উতরা অর্থ হলো পৃথিবীতে বা পৃথিবীর বুকে অবতীর্ণ করা হয়। पस कुरान माजिद के इन दोनों आयतों में नुज़ूल से पहला नुज़ूल मुराद है। সুতরাং কুরআন মাজিদের উল্লেখিত দুটি আয়াতে প্রথম প্রকার অবতরণের কথা বলা হয়েছে। পস অর্থ হলো সুতরাং, কাজেই। কুরআন মাজিদকে ইন দোনো আয়াতোं में এর অর্থ হলো কুরআন মাজিদের এই দুই আয়াতে, অর্থাৎ শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, আরেকটি হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নুজুল সে পেহলা নুজুল মুরাদ है। अवतीर्ण हवा बोलते प्रथम अवतीर्ण हवा उद्देश्य के रमजान शरीफ के महीने की एक रात में जो शब कदर थे लौहे महफूज से आसमानी दुनिया पर नाजिल हो गया। যে লৌহে মাহফুজ থেকে পৃথিবীর আকাশে রমজান মাসের এক রাতে শবে কদরে অবতীর্ণ হয়। রমাদান শরীফ এর অর্থ হল রমজান মাস। এক রাত মে অর্থ হলো একটি রাতে, जो শবে কদর থে, আর যে রাতটি ছিল শবে কদর। লৌহে মাহফুজ সে এর অর্থ হলো লৌহে মাহফুজ থেকে, আসমানি দুনিয়া পর নাজিল হো গায়া এর অর্থ হলো দুনিয়ার আসমানের উপরে অবতীর্ণ হয়। অর্থাৎ আল্লাহ তাআলা কর্তৃক সংরক্ষিত হওয়ার পর লৌহে মাহফুজ থেকে দুনিয়ার আকাশে অবতীর্ণ করা হয়। और 23 बरस में नाजिल होने से दूसरा नुज़ुल मुराद है। আর 23 বছরে অবতীর্ণ হওয়া বলতে দ্বিতীয় নুজুল উদ্দেশ্য। 23 বরস में অর্থ হলো 23 বছরে, নাজিল होने से অর্থ হলো অবতীর্ণ হওয়ার দ্বারা, दूसरा নুজুল মুরাদ है অর্থ হলো অন্য অবতরণের ধরন উদ্দেশ্য। के आसमानी दुनिया से हुजूर रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम पर 23 साल में नाजिल हुआ। যা পৃথিবীর আকাশ থেকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি 23 বছরে অবতীর্ণ হয়। আসমান দুনিয়া অর্থ হলো দুনিয়ার আসমান বা পৃথিবীর আকাশ। হুজুর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দ্বারা উদ্দেশ্য হলো আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
23 साल में अर्थ हलो 23 বছরে, नाजिल हुआ अर्थ हलो अवतीर्ण হয়। बस यह तीनों बातें आपस में मुखालिफ नहीं बल्कि तीनों सही है। কাজেই তিনটি বক্তব্য পরস্পর বিরোধী নয়, বরং তিনটি যথার্থ ও সঠিক। পস অর্থ হলো সুতরাং, কাজেই, এ तीनों बातें এই তিনটি কথাই, आपस में मुखालिफ नहीं পরস্পরে বিরোধ নয়, বলকে तीनों सही है বরং তিনটাই সঠিক বা শুদ্ধ, যথার্থ। এখানে কোরআনের দুইটা আয়াত উল্লেখ হয়েছে, আরেকটি হলো ইসলামী আকায়েদের কথা বলা হয়েছে। তো প্রশ্নের উত্তরে তিনটাই সঠিক বলা হয়েছে। প্রথম যে আয়াতটা রয়েছে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এখানে বলা হচ্ছে যে রমজান মাস হলো সে মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে। আর দ্বিতীয় আয়াত হলো ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, অর্থাৎ এই কোরআনকে আমি শবে কদরে অবতীর্ণ করেছি। আর শবে কদরটা হলো রমজান মাসে, তাহলে রমজান মাসে অবতীর্ণ করেছে এটাও সঠিক, আর শবে কদরে অবতীর্ণ করেছে এটাও সঠিক। তাহলে এই দুইটা আয়াতই একটা নজর বোঝাচ্ছে, কোরআন অবতীর্ণ হওয়ার এক প্রকারের ধরন বোঝাচ্ছে। আর ইসলামী আকায়েতে যেটা পাওয়া গেছে 23 বছরে, এটা হলো লৌহে মাহফুজ থেকে প্রথম আকাশে, এবং সেখান থেকে আমাদের হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অবতীর্ণ হওয়া, এই যে একটা ধরন, এটা হয়েছে 23 বছরে। এই ধরনটা হলো প্রয়োজন সাপেক্ষে সময় মোতাবেক অল্প অল্প করে কিছু কিছু করে অবতীর্ণ হয়েছে। আর এই সামান্য সামান্য করে অবতীর্ণ হওয়ার ধরনটা অনবরত 23 বছর অবতীর্ণ হয়। সুতরাং উল্লেখিত দুই আয়াত দ্বারা একটা নজর পাওয়া যাচ্ছে, আর উল্লেখিত ইসলামী আকায়েতের দ্বারা আরেকটি নজর পাওয়া যাচ্ছে। আর এখানে দুটোটা নজরই শুদ্ধ, কোনোটি ভুল নয়, অর্থাৎ তিনটি কথাই শুদ্ধ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না। এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন।